আমার ছোট্ট ভাই ও বোনেরা, চলো তোমাদের জন্য আজ একটা সুন্দর গল্প লিখেছি। ঠিক আছে, কত সুন্দর গল্প দেখো। ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মনু। মনু একজনের নাম। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান মনু। ঠিক আছে, তোমরাও বুদ্ধিমান। তো বুদ্ধিমান হওয়ার জন্যে গল্পটা অবশ্যই পড়বে। মনু ওয়াজ এ স্মল বয়। দেখো এখানে ইংরাজি পড়বো। ইংরাজি পড়লে কি হবে, ইংরাজির মধ্যে গল্পটাও শিখছো, বাংলাতেও লিখতে পারতাম, কিন্তু এর মধ্যে কি হবে যে তোমরা ইংরাজিও শিখবে এবং গল্পটাও শিখতে পারবে। মনু ওয়াজ এ স্মল বয়। মনু ওয়াজ, মনু ছিল একটা ছোট্ট বালক। ঠিক আছে, মনু ছিল একটা ছোট্ট বালক। হি ওয়াজ ভেরি নাটি। নাটি মানে কি, দুষ্টু। সে ছিল খুব দুষ্টু, বাট ইন্টেলিজেন্ট অ্যান্ড পোয়েটিক। দেখো মানে বলে দিচ্ছি, সে ছিল, হি হি মানে সে, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, নাটি মানে দুষ্টু, বাট মানে কিন্তু, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এবং অ্যান্ড মানে এবং, পোয়েটিক এটি মানে মজাদার। তোমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ মজাদার থাকে, কোনো কথা যদি দুঃখের কথা হয় তবু হেসে মজা করে উত্তর দেবে, আবার হাসির কথা হলে সে তো মজা করে দিবে, সেরকম জবাব দিবে কিন্তু মজাদার হিসাবে, রেগে নয়। ঠিক আছে, রাগ শরীরের পক্ষে ক্ষতিকর, তোমরাও করবে না, মজা করে দেবে উত্তর। দেখো সে দুষ্টু ছিল কিন্তু সে মজাদার জবাব দিত। অন ডে মনুস, মনু থেকে মানুষ হয়েছে মনুর, মাদার সেন্ট হিম টু গেট সাম ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড দেন ওয়েন টু এ ফ্রুট ভেন্ডর। তাহলে একদিন, ওয়ান ডে মানে একদিন, মনু, মনু থেকে মনুকে, মনুকে, মনু থেকে মনুকে, মনুর মাদার, মাদার সেন্ট, মনুর মা কি করলো, সেন্ট মানে পাঠিয়েছিল তাকে কি করতে, গেট, গেট মানে কিছু, সাম ফ্রুট অ্যান্ড ভেজে কিছু ফল, ফল এবং সবজি কেনার জন্য বাজারে পাঠিয়েছিল। ঠিক আছে, দোকানে পাঠিয়েছিল। অ্যান্ড দেন ওয়েন্ট টু এ ফ্রুট ভেন্ডার, সে একটা দোকানে গিয়েছিল। পয়েন্ট মানে যাওয়া। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মানে হয়ে গেল। এটার মানে তাহলে সেদা দাঁড়িয়ে যাচ্ছে, একদিন মনুর মা তাকে কিছু ফল এবং সবজি কেনার জন্য দোকানে পাঠিয়েছিল এবং সেখানে গিয়েছিল। হি বট, বট মানে কেনা থেকে কিনেছিল, হাফ এ কিলোগ্রাম অফ আপেলস। আপেল থেকে আপেলস হয়ে গিয়েছে, অনেকগুলো কিনেছে, হাফ হাফ কিলো, সেখানে দু তিনটে তো হয়েছে, যাই হোক। তাহলে সেখানে সে হাফ কিলোগ্রাম মানে 1 কিলোগ্রামের অর্ধেক, তাহলে হাফ কিলোগ্রাম, যদি 1 কিলোগ্রাম হয় তার অর্ধেককে বলে হাফ কিলোগ্রাম। ঠিক আছে, হাফ কিলোগ্রাম আপেল কিনেছিল। বাট দি ভেন্ডর ওয়াজ ডিসহনেস্ট। ডিসহনেস্ট মানে অসৎ, যে কাউকে প্রতারণা করে বা ঠগায়, কাউকে বোকা বানায়, সেইটাই। ঠিক আছে, তাহলে কাউকে মিথ্যা কথা বলে সেরকম ব্যক্তির কথা এখানে বলে ডিসঅনেস্ট। দ্য দোকান, বাট দি ভেন্ডর ওয়াজ ডিসঅনেস্ট মানে দোকানদারটা ছিল কি, অসৎ ব্যক্তি। হি ওয়াজ চিট অ্যান্ড ওয়েট 350 গ্রাম অফ আপেলস অনলি। সে প্রতারণা করলো, ওজনের মধ্যে 350 গ্রাম আপেল দিল, শুধুমাত্র 350 গ্রাম আপেল তাকে দিল। কত কিনতে চেয়েছিল, 500 গ্রাম, কিন্তু এখানে ওজনে কত দিল, 350 গ্রাম। মানে কিছু কিছু দোকানদার হয় যারা বেশি এরকম লাভ করতে চায়, এগুলো করা উচিত নয়। তো এইভাবে কি করে, ওজনটা কিছুটা মেরে দেয়, মানে যেটা মাল তুমি নিবে তুমি লক্ষ্য করবে না, সেই সময়তে তোমার ওজনটা খানি কমিয়ে দেবে। তো সেগুলো
তোমার মা বাবা যখন তোমাকে বাজারে পাঠাবে অবশ্যই তোমাকে ধ্যান রাখতে হবে, নাহলে তুমিও তো ঠকে যাবে। আর তুমি লেখাপড়া করছো, এগুলো যদি ধ্যান না দাও তাহলে হবে কি করে? যাই হোক, তাহলে তাকে কি দিয়েছিল? 350 গ্রাম আপেল দিয়েছিল। চিট, চিট মানে চেট করা, মানে ঠগানো। ওয়েট, ওয়েট মানে ওজন করা। তাহলে 350 গ্রাম তাকে আপেল দিল। মনু অবজার্ভড, অবজার্ভ মানে লক্ষ্য রাখা। মনু কিন্তু সেটা দেখেছিল, দিস অ্যান্ড সেড, মনু সেটাকে লক্ষ্য রেখেছিল যে মাল মানে আমি যে আপেলটা নিচ্ছি সেটা কি সঠিক দিচ্ছে না কম দিচ্ছে, সেটা কিন্তু এই যে পাল্লা আছে সেদিকে লক্ষ্য, ওজন করছে সেদিকে লক্ষ্য রেখেছিল, অবজার্ভড। ঠিক আছে, ডাজ আর নট হাফ কিলো অফ আপেল। লক্ষ্য দিস, দিস অ্যান্ড সেড, দিস অ্যান্ড সেড ডাজ আর নট হাফ কিলোগ্রাম অফ আপেল। হ্যাঁ, সেই মনু অবজার্ভ লক্ষ্য রাখলো, এবং দিস মানে এই, অ্যান্ড সেড বললো, সেড মানে বললো যে ডাজ এটা বা ওটা অর্ধেক কিলো বা হাফ কিলো আপেল নয়, হাফ কিলোগ্রাম আপেল এটা নয়। মনে যে লক্ষ্য রেখেছে ওজনে কম দিয়েছে সেটা দেখেছে, বলছে না, দোকানদারকে সে বলছে না এটা অর্ধেক বা হাফ কিলো আপেল নয়। ডাজ অ্যাপার লেস, কিছুটা কম হবে, অ্যাপার লেস কিছু কম আছে। দোকানদারকে কে বলছে? মনু বলছে। তো দোকানদার তখন উত্তর কে দিচ্ছে? নো, নো মানে না, ইট ইজ অল রাইট, আমি সঠিক দিয়েছি, এটা সঠিক আছে, ইট ইজ অল রাইট, এটা সঠিক আছে, যেটা তুমি চেয়েছিলে সেইটাই আমি দিয়েছি। অ্যান্ড anyway they will be easy for you to carry home, and মানে আর, আর যদি কম হয়, এটা যদি ওজনে কিছুটা কম হয় তাহলে কি হবে? ইজি, সহজ হবে, তোমার বাড়িতে বহন করে নিয়ে যেতে সহজ হবে। কত মিথ্যা কথা বলছে, কিভাবে চালাকগিরি করছে দেখো, যে যদি তোমাকে আমি কিছুটা আপেল কম দিয়ে থাকি তাহলে কি হবে? তোমার তো সুবিধা, তোমার বাড়ি বয়ে নিয়ে যেতে কষ্ট কম হবে। বাচ্চাকে সেইভাবে বোঝাচ্ছে। তোমাদেরকেও যদি এইভাবে কেউ বোঝায় সেটা বুঝবে না, আর কাউকে সঙ্গে সঙ্গে জবাবও দেবে না, একটু ভাববে কি করলে আমি তার মানে কিভাবে উপায়টা বের হবে সেইটা তোমাকে দেখতে হবে। তো মনু কিভাবে উপায়টা বের করছে দেখো, একটা কথাই বলে না, ইট কা জবাব হাম পাথর সে দেঙ্গে। ঠিক আছে, তো দেখো পাথর সে কীভাবে দিচ্ছে, কিন্তু তোমরা কখনো দিবে না, আমি বলছি বলে যে ইটের জবাব কখনো পাথরে দিবে না। তোমরা বাচ্চা, একদম নর্মাল হয়ে থাকবে। হ্যাঁ, জবাব দেওয়ার জন্য তোমরা এখনো তৈরি হওনি। যাই হোক, তাহলে বললো যে তুমি যে মালটা নিয়েছো সেটা যদি কম হয় তাহলে তোমার বাড়ি নিয়ে যেতে সহজ হবে। মনু ওয়াজ এ ক্লেভার বয়, মনু ছিল খুব চালাক ছেলে, ক্লেভার মানে চালাক, বুদ্ধিমান ছেলে। হি গ্যাভ মানি ফর থ্রি, এখানে থ্রি, থ্রি বানান ভুল হয়েছে। হ্যাঁ, এটা টি এইচ হবে, টেচ আর ডবল ই, থ্রি। তো থ্রি বানানটা তোমরা দেখে নেবে। 350 grams of apples to the vendor। তো মনু কি করলো? হি গ্যাভ মানি, হি গ্যাভ মানে সে মানি দিল, কি টাকা দিল, ফর 350, 350 গ্রামেরই পয়সা দিল। যে আপেল 350 গ্রাম দিয়েছে, তাহলে আপেল 350 গ্রামেরই দাম দিল। কাকে? দোকানদারকে। তো দি ভেন্ডার সেড, দোকানদার বলল, আই গ্যাভ ইউ হাফ এ কিলোগ্রাম অফ আপেলস, তোমাকে আমি কত দিয়েছি? হাফ কিলোগ্রাম আপেল দিয়েছি, তুমি আমাকে 350 গ্রামের দাম দিচ্ছ কেন? এটাই সে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, যে তোমাকে তো আমি দিয়েছি আধা কিলো আর তুমি দাম দিচ্ছ 350 গ্রামের, এটা কিভাবে সম্ভব? তো
বেশ, ইউ আর গিভিং মি লেস মানি, ইউ আর গিভিং মি লেস মানি, তুমি আমাকে কম টাকা দিচ্ছ, ইউ আর গিভিং মি লেস মানে তুমি কিছুটা কম টাকা আমাকে দিচ্ছ, ঠিক আছে, গিভিং মানে দিচ্ছে, মি লেস, লেস মানে কম, আর মানি মানে টাকা, ঠিক আছে, তুমি আমাকে কিছু টাকা কম দিচ্ছ। তো তখন মনু রেমার্ক, মনু তখন রেমার্ক মানে কমেন্ট করলো বা কোনো কিছু বললো, কি বললো দেখো, মন্তব্য করা, নো দ্য মানি ইজ কারেক্ট, তখন কি বলছে, না আমি টাকা ঠিক দিয়েছি, দেখো বুদ্ধি কত ভালো, নো দ্য মানি ইজ কারেক্ট, আমি যে পয়সাটা তোমাকে দিয়েছি সে পয়সাটা একদম সঠিক আছে, বেসাইড এ ছাড়া, এটার মানে হচ্ছে এ ছাড়া, দি দে উইল বি ইজি ফর ইউ টু কাউন্ট অ্যান্ড ক্যারি ইন ইয়োর পকেট, কত বুদ্ধিমান দেখো মনু, এছাড়া তখন দোকানদারকে মনু কি বলতে চাইছে দেখো, এছাড়া যদি তোমাকে আমি কিছু টাকা কম দিয়ে থাকি তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে, বাড়িতে যখন তুমি হিসাব করবে কত টাকা প্রফিট করলাম কত টাকা লস করলাম, তখন তোমার হিসাব করতে সুবিধা হবে, আর তুমি যে বাড়ি নিয়ে যাবে টাকাটা পকেটে ভরে, পকেটটার ওজনও খানিক কম হবে, কষ্ট কম হবে, সঠিক জবাব দিয়েছে। এইভাবেই কারোর সঙ্গে বদলা নিতে গেলে এইভাবে নেবে, বুদ্ধি দিয়ে নেবে, মেরে নয়, কারো গায়ে হাত দিতে হয় না, বুদ্ধি থাকলে সব কিছু, এই যে কলম দেখছো না, এই কলম এটার দাম অনেক, ঠিক আছে, এর দাম হচ্ছে 5 টাকা, কিন্তু এর ক্ষমতা জানো কত, তো এইভাবে লেখাপড়া যদি করো অনেক ক্ষমতা, ঠিক আছে, পড়াশোনা ভালোভাবে করবে, তো এই বুদ্ধির মধ্যে কত সুন্দর দেখো জবাব দিয়ে দিল, তাহলে এখানে ইজি মানে সহজ, কাউন্ট মানে গণনা করা, কারি মানে বহন করা, পকেট মানে পকেট, তোমার যে পকেট আছে সে পকেট, তাহলে তুমি যখন বাড়ি যাবে তখন তোমার নিয়ে যেতে সহজ হবে এবং পকেটেও সেটা সঠিকভাবে চলে আসবে। দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ আসামড ফর চিটিং হিজ কাস্টমার, তখন দোকানদার বুঝতে পেরেছিল, ঠিক আছে, দোকানদার দেখো আসামড মানে লজ্জিত হলো, খুব লজ্জা পেল যে হ্যাঁ আমি তাকে চিট করেছিলাম কিন্তু সে বুঝতে পেরে গিয়েছে, তাই সে কি হলো, লজ্জিত হয়ে গেল। এখান থেকে তোমরা কি শিক্ষা পেলে, যখন বাজার যাবে সঠিকভাবে তোমাকে দেখতে হবে কোন জিনিসটা কীরকমভাবে মাপ দিচ্ছে, জিনিসটা পচা দিচ্ছে না ভালো দিচ্ছে, অনেক আছে বাজারের মধ্যে যে তোমাকে ধোকা দিতে পারে, আজকাল পৃথিবীতে ধোকাধাড়ির কম নেই, অনেক আছে, একমাত্র ধোকা তোমাকে দেবে না যে তোমাকে জন্ম দিয়েছে, সে কখনো ধোকা দিতে পারে না, দেবেও না, আজ দেবে না ভবিষ্যতেও দেবে না, বাকি দুনিয়াতে যেই আছে সে তোমাকে ধোকা দিতে পারে, তার জন্য তোমাকে লেখাপড়া করতে হবে, লেখাপড়া যদি করো তোমাকে কেউ ধোকা দিতে পারবে না। যাই হোক ভালোভাবে পড়বে, আমি যতখানি পারলাম বোঝালাম, তোমরা আশা করছি বুঝেছো, আমার ভিডিও দেখে লাইক কমেন্টের কোনো দরকার নেই, ইচ্ছা হলে দেবে নাহলে দিতে হবে না, কিন্তু তোমরা ভালোভাবে লেখাপড়াটা করবে, আমার এইটাই অনুরোধ।